পাথরকুচি 2.0 এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ট্যাট 1-এ টেন্টেটিভ আনসার কিতে যেসব প্রশ্নগুলো হয়তোবা আনসার কি চেঞ্জ হতে পারে, অর্থাৎ এ রয়েছে বি হতে পারে, বি রয়েছে সি হতে পারে, কিংবা স্টার পড়তে পারে, ওইরকম আনসারগুলো আমরা দেখব। এবং ট্যাট 1-এর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আমি আলোচনা করব স্যাট বি এর কোশ্চেনগুলো। স্যাট বি এর 6 নাম্বার যে প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, প্রথম 6 নাম্বার কোশ্চেনটা মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়, ওনারা আনসার করেছেন মনের স্বাস্থ্য। আচ্ছা, ঠিক আছে, মনের স্বাস্থ্য এটা হতে পারে। তাহলে একটি উদ্বেগ মুক্ত মানসিক অবস্থাকে কি মানসিক স্বাস্থ্য বলা যায় না? বা সুস্থ শরীর সুস্থ মন, এটা আমরা সবসময় শুনে এসেছি, এটা কি মানসিক স্বাস্থ্য বলা যাবে না? সুতরাং এখানে 3টা অপশানই রাইট হচ্ছে। এই জায়গাতে আমার মনে হচ্ছে যে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন এবং এখানে স্টার মার্ক পড়তে পারে, কারণ তিনটা বিষয় একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, ইন্টারলিঙ্কড একটা বিষয় রয়েছে। 6 নাম্বার কোশ্চেনটার কথা বলছি। এরপরে যে কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে অবশ্যই অপশান চেঞ্জ করা দরকার। 8 নাম্বার কোশ্চেনটার মধ্যে কার্ল উইটের কথা বলা হয়েছে। কার্ল উইটে যে 13-14 বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল, তাকে কী হিসেবে চিহ্নিত করা যেতে পারে? অবশ্যই তিনি তার বয়সের তুলনায় অধিক ক্ষমতাশালী। সুতরাং আমরা যদি দেখি, শিক্ষণ সংক্রান্ত অক্ষমতা সম্পন্ন শিশু হিসেবে তাকে চিহ্নিত করা যেতে পারে না। বিভিন্ন বৈচিত্র্যময় পটভূমি থেকে আগত শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করা যেতে পারে না। CWSN এর মধ্যে তিনি অবশ্যই পড়বেন, কিন্তু একজন এবেলড পার্সন হিসেবে পড়বেন, অর্থাৎ স্পেশালি এবেলড চিলড্রেন অর স্টুডেন্টস হিসেবে পড়বে। সুতরাং এই নাম্বার অপশানটা হওয়ার পসিবিলিটি সর্বাধিক। ওনারা আনসার দিয়েছেন ডি। সুতরাং এখানে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। 8 নাম্বার প্রশ্নের পরে আমরা যদি দেখি বুদ্ধির নৈরাজ্যবাদী তথ্য, এটাতে ওনারা আনসার করেছেন ডি ওনারা করতেই পারেন। ন্যাটের একটা থিওরির মধ্যে এরকম কিছু একটা পার্ট রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যেও কিছু একটা পার্ট অ্যানার্চিক থিওরি, ইক্লেকটিক থিওরির কথা আমরা পড়েছি। নৈরাজ্যবাদী তথ্যের মধ্যে একটি উপাদান থাকে না, অনেকগুলি উপাদান থাকে। গ্রুপ ফ্যাক্টর থিওরির মধ্যে অনেকগুলি উপাদান রয়েছে, মূলত 7টা উপাদান। এরপর লজিকটাকে ডিভাইড করলে ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ রিজনিং হিসেবে আরও 2টো পাওয়া যাচ্ছে। স্যাম্পলিং থিওরিটা হচ্ছে বন্ডিং থিওরি, এটা আনসার হবে না। গ্রুপ ফ্যাক্টর থিওরিকেও এনার্জিক থিওরি বলা যায়, সুতরাং এটারও আনসার চেঞ্জ হতে পারে। আপনারা এটাকেও চ্যালেঞ্জ করতে পারেন, এনার্জিক থিওরি, গ্রুপ ফ্যাক্টর থিওরি। এরপর আমরা যাব ইংলিশ পোর্শনে। ইংলিশ পোর্শনের মধ্যে এই কোশ্চেনটা স্পেশালি, হোয়েন মিরান্ডা ড্যাশ দ্য লেটার শি ওয়েন্ট আউট টু পোস্ট ইট, এখানে ওনারা আনসার দিয়েছে নান অফ দি অ্যাবাভ। সম্ভবত ওনারা ডিসাইড করেছেন যে অতীতের 2টো কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটিকে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে ঘটছে সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রাখা যায়, কিন্তু কোশ্চেনটার মধ্যে এক্সট্রা কোনো ক্লু ওয়ার্ড নেই। এবং ক্লু ওয়ার্ড না থাকার পাশাপাশি 2টো কাজ অতীতে ঘটলে সেটা পাস্ট ইনডিফিনিটের মধ্যেও রাখতে পারে। আবার আমার লেটারটা চলমান অবস্থায় ছিল, অর্থাৎ ওয়াজ রাইটিং দ্য লেটার, এমনও হতে পারে। সুতরাং এই জায়গাতে স্টার মার্ক পড়তে পারে। আপনারা 47 নাম্বার কোশ্চেনটা ভালো করে দেখে নেবেন এবং এটার জন্য আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। 47-এর পর 52 নাম্বার কোশ্চেন। 52 নাম্বার কোশ্চেনের মধ্যে ইট ওয়াজ এ বোরিং মুভি, ওনারা বলেছেন ইমপ্লাইং দ্যাট দ্য স্পিকার ডিড নট গো টু দ্য মুভি বাট হ্যাজ সারমাইজড দ্যাট দ্য লিসেনার ফাউন্ড দ্য মুভি বোরিং। আচ্ছা, বোরিং হতেই পারে। এখন যেহেতু আমার কাছে আনসার ওয়াজন্ট ইট রয়েছে, আমরা ওয়াজন্ট ইট চুজ করব না কেন? ওয়াজ ইট হতে পারে,
অসুবিধা নেই, কিন্তু আমার কাছে অপশান এ রয়ে গেছে ওয়াজন্ট ইট, আমার এখানে আছে, আমি চুজ করব না কেন? 52 নাম্বার কোশ্চেনটাও আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। 52 নাম্বারের পর 53, ইন্টারোগেটিভের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ করার সময় পজিটিভ যদি সেন্টেন্সটা হয় সেটাকে আমরা নেগেটিভে ট্রান্সফর্ম করে দেব অক্সিলারি ভার্বের থ্রোতে ইয়েস নো টাইপের কোশ্চেন বের করার জন্য, ফর্ম করার জন্য। তো এখানে ওনারা আনসার দিয়েছেন সি, কিন্তু এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ডস নেই। দ্য ট্রেন হ্যাজ গট এ বাফে, হ্যাজ দ্য ট্রেন নট গট এ বাফে যদি হতো তাহলে কোয়েশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। সুতরাং ফরমেশনে ওনারা দিয়েছেন এইটা, এখানে আনসার হতে পারে ডি। এই কোয়েশ্চেনটাও আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। 53 পরে আসছি 50, দে সাইকেল ড্যাশ আমেরিকা ফ্রম দ্য প্যাসিফিক টু দ্য আটলান্টিক। ওনারা আনসার দিয়েছেন নান অফ দি অ্যাবাভ, অ্যাক্রসের জন্য সম্ভবত দিয়েছেন, কিন্তু থ্রো তো এখানে আমরা বসাতে পারি, থ্রো করেও আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। তো সুতরাং থ্রো যেহেতু আছে আমি থ্রো চুজ করব না কেন? 50 নাম্বার কোশ্চেনটাও আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। 50-র পর আমরা যদি দেখি মরু শব্দের অর্থ, বাংলা পোর্শনের মরু শব্দের অর্থ, মরু শব্দের অর্থ প্রান্তর, এটাকে আপনারা চ্যালেঞ্জ করুন। মরু শব্দের অর্থ প্রান্তর, ওনারা নান অফ দি অ্যাবাভ সম্ভবত দিয়েছেন, সুতরাং এটাকে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। 64-এর পর আছে 86, 86-এর মধ্যে চ এবং তয়ের নিয়ম যদি আমরা দেখি, ওনারা দিয়েছেন চর মধ্যে হসন্ত নেই, তো হসন্ত না থাকলে চয়ের উচ্চারণ তো চই হচ্ছে, চর সঙ্গে অযুক্ত হচ্ছে, কিন্তু হসন্ত যখন থাকবে তখন চয়ের উচ্চারণ চয় হবে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি হিসেবে উচ্চারিত হবে। সুতরাং এখানে নান অফ দি অ্যাবাভ হয়তো বা আপনাদের আনসার হতে পারে, আপনারা এটার জন্য চ্যালেঞ্জ করতে পারেন। 86 এই গেল আমাদের চ্যালেঞ্জের কোশ্চেনগুলো, আপনারা এগুলোকে ভালোভাবে দেখুন, আরও অনেকেই দেবে, বুঝে শুনে সুন্দর করে একটি করে চ্যালেঞ্জ করবেন, এবং এই কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা অবশ্যই দরকার, কারণ কোশ্চেনগুলোর মধ্যে কোনো না কোনোভাবে এদিক ওদিক হেরফের রয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।